আলোচনা চলার পর যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তিতে সই হয়েছে। এর ফলে ওয়াশিংটন কিয়েভের মূল্যবান দুর্লভ খনিজ সম্পদে প্রবেশাধিকার পাবে ও যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে তার পুনর্গঠনে তহবিল যোগান দেবে। বুধবার ওয়াশিংটন ডিসিতে এই চুক্তি সই হয়, খবর আল জাজিরার। গত মার্চে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বৈঠকের পর এই সম্পর্ক তলানিতে নেমেছিল। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেন পুনর্গঠন বিনিয়োগ তহবিল গঠনের মাধ্যমে রাশিয়াকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দীর্ঘমেয়াদী সমৃদ্ধির পক্ষে। তিনি বলেন, এই অংশীদারত্বের ধারণাটি প্রেসিডেন্ট ট্রাম্পের, যা দুই দেশের জনগণের শান্তি ও অগ্রগতির প্রতিশ্রুতি বহন করে। ইউক্রেনের অর্থ মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন পুনর্গঠন তহবিলে যুক্তরাষ্ট্র সরাসরি বা সামরিক সহায়তার মাধ্যমে অবদান রাখবে এবং কিয়েভ তার প্রাকৃতিক সম্পদ থেকে পাওয়া রাজস্বের 50% তহবিলে দেবে। মন্ত্রণালয় আরও জানায়, তহবিলের সম্পূর্ণ অর্থ প্রথম 10 বছর শুধু ইউক্রেনে বিনিয়োগ করা হবে। এরপর লাভ অংশীদারদের মধ্যে বন্টন করা হতে পারে। তহবিলে দুপক্ষের সমান সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে। এ চুক্তি শুধু ভবিষ্যতের মার্কিন সামরিক সহায়তায় নজর দেবে, অতীতের সহায়তা এতে অন্তর্ভুক্ত নয়। ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া সিরিদেনকো বলেন, আমরা শুধু বিনিয়োগই পেতে যাচ্ছি না, বরং এমন একটি কৌশলগত অংশীদারকেও পাচ্ছি যারা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উদ্ভাবনে সহায়তা করতে আমাদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেনের অর্থমন্ত্রী বলেন, এই চুক্তি বিস্তারিত আলোচনার ফল এবং আমি দুপক্ষের মধ্যস্থতাকারী দলকে তাদের পেশাদারি ও নিষ্ঠার জন্য কৃতজ্ঞতা জানাই। চুক্তি সইয়ের কিছুক্ষণ আগে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্নাইগাল সামাজিক মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, এই চুক্তির ফলে ইউক্রেন তার ভূগর্ভস্থ সম্পদ, অবকাঠামো ও প্রাকৃতিক সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখবে এবং এটি ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রচেষ্টায় কোনো বাধা তৈরি করবে না। চুক্তিটি কয়েক সপ্তাহ আগেই স্বাক্ষরিত হওয়ার কথা ছিল, কিন্তু মার্চে হোয়াইট হাউসে বৈঠকে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে তীব্র বাগবিতণ্ডার জেরে এটি বিলম্বিত হয়। নিউজ ডেস্ক, টিজিডি ওয়ার্ল্ড।